হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবসেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে তিনটা সিনেমাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমাকে নিয়ে কথা বলবো। তো ফাইনালি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি সিনেমা নিয়ে কথা বলবো। তো ফাইনালি বাংলাদেশের সব থেকে হাইস্ট ইয়ে মানে হাইপ তোলা সিনেমা, সেই হাইপ তোলা সিনেমা হচ্ছে সাকিব খানের বরবাদ এবং সিয়াম আহমেদের জঙ্গলি এবং যেটা আফরান নিশোর দাগি। এই তিনটা সিনেমাটা সব থেকে হাইপ বাংলাদেশে আছে এই তিনটা সিনেমাতে, এবং সব থেকে তাদের থেকে এক নম্বরে যেটা পজিশনে হাইপ যেটা তুলে ধরে রেখেছে সেটা হচ্ছে বরবাদ সিনেমাটা, যেটা আমাদের মুম্বাই এখানে রিলিজ মিস্টেক, সেটা শুটিং হচ্ছে। এবং আমি বরবাদের অলরেডি আমি ফার্স্ট লুকে তোমাদেরকে আমি সেটা দিয়ে আমার রিয়েকশন জানিয়েছিলাম, তার সেটা আমার খুব সুন্দর লেগেছে। রোলেক্স টাইপের সেরকম শাকিব খানকে দেখতে খুব ইউনিক লাগছে, এবং এই ধরনের চরিত্রতে সাকিব খানকে দেখা যায়নি, আর এই ধরনের হেয়ারস্টাইল ওকে দেখতে পাইনি আমরা কোনোদিনও। তো ফাইনালি যে এটা তো তোমাদেরকে বলেছি, এবং যেখানে দাগি সিনেমার কাছে আসি, দাগি যে লুক, দাগির যে গল্পটা বলা হয়েছে, এই গল্পটা কিন্তু অনেক দিন আগে শুটিং শেষ হয়ে গেছে এবং শুরু থেকে শেষও হয়ে গেছে সেই সিনেমাটা। শুটিংটাকে রিলিজ দেওয়া দেওয়া ভাব করে এবার বলছে ওরা নাকি এটা নাকি এই আগামী ঈদের ভিতরে রিলিজ দিবে। এবং এই সিনেমাটা আমার কীরকম লেগেছে, লুকটা আমার খুব সুন্দর লেগেছে। কীরকম কেন সুন্দর বলবো, যে দাগি একটা দাগি মনে হয় একটা কত একটা দাগি একটা আসামি ধরনের এরকম দেখতে আপনার নিশোকে দেখতে লাগছে, এবং তার লুকটা, সে কিন্তু খুব সিনিয়র, সিএম আহমেদের থেকে অনেক সিনিয়র আর্টিস্ট, এবং সে নতুন কাজ করেছে। এবং তার যে দ্য সুড়ঙ্গ সিনেমাটা আমি দেখেছি, সেই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। আমাদের কলকাতায় এখানে রিলিজ হয়েছিল, এবং এখানে যেটা আফরান নিশো যেটা এখন যে সিনেমাটা দাগি সিনেমাটা বের হতে যাচ্ছে, এই সিনেমাটা আমার খুব অনেক এক্সাইটেড আছে, আর এই সিনেমাটা অনেক হাইপ আছে, এবং এই বরবাদকে টেক্কা দিচ্ছে, মানে এই লেভেলে টেক্কা দিচ্ছে বরবাদকে। আর যেটা আমি 3 নম্বরে আসছি সেটা হচ্ছে সিয়াম আহমেদের যে সিনেমাটা বের হচ্ছে সেটা হচ্ছে জঙ্গলি। ভাই নামটা শুনেছো? জঙ্গলি, একটা জঙ্গলি ধরনের, এবং জঙ্গলির যেরকম একটা লুক থাকে, একটা লুকের মধ্যে জঙ্গলে যেরকম একটা লোক যেরকম বসবাস করে, এবং তাদের লুকগুলো কীরকম দাড়ি এবং চুলগুলো কীরকম টাইপের লাগে, মানে জঙ্গলি তো জঙ্গলির মতনই হয়, সেগুলো আমাদের স্ট্যান্ডার্ড যেরকম টাউনে যেরকম লোক থাকে সেই ধরনের তো না। কিন্তু সিনেমাটা আশা করবো অনেক ভালো হবে। কিন্তু আমার ফার্স্ট লুক এই সিনেমাটার আমার খুব ভালো লেগেছে, এবং তিনটা যে কয়টা সিনেমা এসেছে যার ফার্স্ট লুক এসেছে সেই সিনেমাগুলো আমার খুব ভালো, মানে ফার্স্ট লুক লেগেছে। আর তোমাদের কীরকম লেগেছে আমাকে কমেন্ট করে জানাও, এবং আমার খুব ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবো না। কিন্তু সব থেকে এক নম্বরে যে হাইপ করা সিনেমা সেটা হচ্ছে বরবাদ, এবং 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তোমার সিয়াম আহমেদের যেটা জঙ্গলি, আর 3 নম্বরে যেটা আছে সেটা দাগে। কিন্তু দাগে যে সিনেমাটা যে অভিনয় করেছে আফরান নিশোত, সে কিন্তু অনেক সিনিয়র আর্টিস্ট, তাকে দেখে মনে হয় যে না এই ব্লকবাস্টার দিতে পারবে, এবং সিএম আহমেদও সেই ব্লকবাস্টার দিতে পারবে। কিন্তু সাকিব খান তো মেগাস্টার, মানে সে তো ব্লকবাস্টার, সে অল টাইম ব্লকবাস্টার দিতে পারে। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আমার চ্যানেল নতুন হয়ে থেকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না।